হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি না, হচ্ছে ভারতের গুরুত্বপূর্ণ মন্দির। মন্দির রিলেটেড যে সকল কোশ্চেনগুলো এমটিএস বা জিডি, সিএইচএসএল, আরআরবি, এনটিপিসি, তো এই সকল এক্সামে এসেছে। তো সেই সকল কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব, যে কোশ্চেনগুলো তোমাদের এই প্রত্যেক এক্সামের জন্যই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ। মন্দির নিয়ে অলরেডি আমরা আগে একটা ক্লাস করিয়েছি, যেটা তোমরা এসএসসি এমটিএস টপিক ওয়াইজ জিকে যে প্লে লিস্টটা রয়েছে ওই লিস্টে তোমরা দেখলেই পেয়ে যাবে। তো আজকেও আমরা আর একখানা ক্লাস নিয়ে এসেছি। তো এখানে কিন্তু আজকে প্রায় 50খানা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 50খানা কোশ্চেন আলোচনা করব একদম মন্দির রিলেটেড। তো চলো দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে। ইলোরার মহিমান্বিত কৈলাস মন্দিরটি কোন রাষ্ট্রকূট রাজ্যের শাসনামলে নির্মিত হয়? এলোরার যে কৈলাস মন্দির, সেটা কোন রাষ্ট্রকূট রাজ্যের শাসনামলে হয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, প্রথম কৃষ্ণের আমলেই কিন্তু নির্মিত হয়েছিল এলোরার কৈলাস মন্দির। 2 নম্বর কোশ্চেন, আঙ্কর ভাট মন্দির যা বিষ্ণু দেবতার প্রতি উৎসর্গিত 12 শতকে কাম্বুজা বা কম্বোডিয়ার রাজা ড্যাশ দ্বারা নির্মিত হয়েছিল? বলো। আঙ্কর ভাট মন্দির যা বিষ্ণু দেবতার প্রতি উৎসর্গিত 12 শতকে কম্বোজার রাজা দ্বিতীয় সূর্যবর্মনের দ্বারা নির্মিত হয়েছিল। 3 নম্বর কোশ্চেন দেখো, সামলেশ্বরী মন্দির কোথায় অবস্থিত? সামলেশ্বরী মন্দির এটা রয়েছে কোথায় না, হচ্ছে ওড়িশাতে রয়েছে। ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভগবান ভেঙ্কটেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? ভেঙ্কটেশ্বর মন্দির এটা রয়েছে কোথায়? অন্ধ্রপ্রদেশ রয়েছে। রাজারানী মন্দির কোথায় অবস্থিত? বলো দেখি, রাজারানী মন্দির এটা কোথায় রয়েছে? এটা রয়েছে ওড়িশাতে রয়েছে। সোমনাথ মন্দির এটা কোথায় রয়েছে? সোমনাথ মন্দির এটা তো পারবে নাকি? সোমনাথ মন্দির যেটা রয়েছে কোথায়? গুজরাটে রয়েছে। দক্ষিণ ভারতের কোন রাজবংশের অধীনে মহাবলীপুরম মন্দির স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উদ্ভূত হয়? দক্ষিণ ভারতের কোন রাজবংশের অধীনে মহাবলীপুরম মন্দির স্থাপত্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উদ্ভূত হয়? তো সেটা হচ্ছে পল্লব রাজবংশের আমলে। পুরীর জগন্নাথ মন্দিরে কোন 3 দেবতার মূর্তি স্থাপিত আছে? পুরীর জগন্নাথ মন্দির, যেখানে জগন্নাথ, বলভদ্র আর হচ্ছে সুভদ্রা 3 জনের মূর্তি রয়েছে। নিম্নলিখিত কোন মন্দিরে গোপুরম দেখা যায়? এটা কোন মন্দিরে দেখা যায়? শিব মন্দির চিদম্বরমের শিব মন্দিরে দেখা যায়। চোল যুগে নিম্নের কোন শহরটি মন্দির নগর হিসাবে বিকশিত হয়েছিল? চোল যুগে নিম্নের কোন শহরটি মন্দির নগর হিসাবে বিকশিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ, ভিল্লাস সামিন হয়ে যাবে সঠিক অ্যান্সার। পুরীর জগন্নাথ মন্দিরের কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যরূপের প্রতিফলন দেখা যায়? পুরীর জগন্নাথ মন্দির, এখানে কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যরূপের প্রতিফলন দেখা যায়? তো পুরীর জগন্নাথ মন্দির যেটা রয়েছে কোথায়? ওড়িশায়। তাহলে ওড়িশার নৃত্য ওডিসি নৃত্য। তারপরে দেখো 12 নম্বর, অম্বুবাচী মেলা বা উৎসব উত্তর পূর্ব ভারতের কোন মন্দিরে অনুষ্ঠিত হয়? অম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ কোন স্থানে মহৎ শৈব মন্দির নির্মাণ করেছিলেন? রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ কোন স্থানে মহৎ শৈব মন্দির নির্মাণ করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ডি, ইলোরা।
এলোরাতে নির্মাণ করেছিলেন। তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির কোন চোলা সম্রাট নির্মাণ করেছিলেন? তাঞ্জোরের বৃহদীশ্বর মন্দির কোন চোলা বা চোল সম্রাট নির্মাণ করেছিলেন? চোল সম্রাট রাজরাজ চোল। রাজরাজ চোল এটা নির্মাণ করেছিলেন তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির। বর্তমান ভারতের কোন রাজ্যে মেগুতি মন্দির অবস্থিত? মেগুতি মন্দির এটা ছিল কর্ণাটকে অবস্থিত। ওড়িশায় সূর্য মন্দিরটি কোন সম্রাট নির্মাণ করেছিলেন? ওড়িশার সূর্য মন্দির প্রথম নরসিংহদেব নির্মাণ করেছিলেন। মহাবালেশ্বর প্রাচীন মহাদেব মন্দির গরুর মুখ থেকে যে জলস্রোত বেরিয়ে আসে তা কোন নদী অববাহিকার উৎস? মহাবালেশ্বর প্রাচীন মহাদেব মন্দিরে গরুর মুখ থেকে যে জলস্রোত বেরিয়ে আসে তা সেটা কৃষ্ণা নদী অববাহিকার উৎস। কর্ণাটকের কোন জেলায় বিরূপাক্ষ মন্দির অবস্থিত? বলো দেখি, কর্ণাটকের কোন জেলায় বিরূপাক্ষ মন্দির অবস্থিত? কর্ণাটকে রয়েছে বল্লারি জেলায় বিরূপাক্ষ মন্দির অবস্থিত। এরপরে দেখো 19 নম্বর, ভারতের কোন রাজ্যে তিব্বতী বৌদ্ধদের গোল্ডেন টেম্পল অবস্থিত? তিব্বতী বৌদ্ধদের গোল্ডেন টেম্পল অবস্থিত ভারতের কোন রাজ্যে? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি, কর্ণাটকে অবস্থিত। 20 নম্বর কোশ্চেন, একাদশ শতকের শুরুতে চোল রাজা প্রথম রাজেন্দ্র একটা শিব মন্দির নির্মাণ করেন এবং সেখানে সূর্যপীঠ স্থাপন করেন, যা তিনি কার কাছ থেকে দখল করেছিলেন? বলো, একাদশ শতকের শুরুতে চোল রাজা প্রথম রাজেন্দ্র চোল একটা শিব মন্দির নির্মাণ করেছিলেন এবং সেখানে সূর্যপীঠ স্থাপন করেছিলেন, যা তিনি কার কাছ থেকে দখল করেছিলেন? এটা দখল করেছিল চালুক্যদের কাছ থেকে দখল করেছিল। এরপর দেখো 21 নম্বর যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করনি অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো যদি ভালো লেগে থাকে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, কেন এই ধরনের জিকে ক্লাস আমাদের চ্যানেলেই পাবে। আমরা কিন্তু প্রথম থেকেই প্রিভিয়াস ইয়ার টপিক ওয়াইজ এবং প্র্যাকটিস সেট এইভাবে কিন্তু ক্লাসগুলো অনেক করিয়েছি অনেক। তো সেই সকল ক্লাসগুলোর প্লেলিস্ট এই ক্লাসের ডেসক্রিপশানে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস অবশ্যই দেখবে, তোমাদের এমটিএসের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা প্রিভিয়াস ইয়ার হোক, টপিক ওয়াইজ হোক, বা হচ্ছে প্র্যাকটিস সেট যেগুলো করেছি। ঠিক আছে, প্র্যাকটিস সেট যেগুলো করেছি সেগুলো কিন্তু অবশ্যই সবাই প্র্যাকটিস করবে। এগুলো যাদের দেখেছো আবার প্রয়োজন হলে কিন্তু আরও একবার করে ক্লাসগুলোকে রিভিশন দাও। আর পিডিএফ যদি থাকে তোমাদের কাছে, যারা আমাদের গ্রুপে রয়েছো, পেড গ্রুপে রয়েছো, 199 টাকার যে পেড গ্রুপ রয়েছে সেই গ্রুপে যারা রয়েছো, তো তোমরা তো অবশ্যই পিডিএফগুলো পাচ্ছ প্র্যাকটিস সেটে, তো ওগুলো কিন্তু বারবার রিভাইজ করো। ঠিক আছে, তো এবার চলো দেখে নিই 21 নম্বর কোশ্চেন কী রয়েছে। উত্তরপ্রদেশের ভিতরগাঁয়ে প্রায় 1500 বছর আগে নির্মিত প্রাচীন মন্দিরটি কোন উপাদানে তৈরি ছিল? উত্তরপ্রদেশের ভিতরগাঁও মন্দির, যেটা 1500 বছর আগে নির্মিত হয়েছিল, সেই প্রাচীন মন্দির কোন উপাদানে তৈরি ছিল? তো এটা তৈরি ছিল হচ্ছে পাকা ইট দিয়ে তৈরি করা হয়েছিল। আইহোলের দুর্গা মন্দিরটি প্রায় কত বছর আগে নির্মিত? আইহোলের দুর্গা মন্দির এটা হচ্ছে প্রায় 1400 বছর আগে নির্মিত। গঙ্গাইকোন্ড চোলপুরমের মন্দিরসমূহ কার দ্বারা নির্মিত? গঙ্গাইকোন্ড চোলপুরমের মন্দিরসমূহ কার দ্বারা নির্মিত? রাজা রাজেন্দ্রর দ্বারা নির্মিত। মন্দিরের যে অংশে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয় তাকে কি বলা হয়?
মন্দিরের যে অংশে প্রধান দেবতার মূর্তি স্থাপন করা হয় তাকে বলা হয় গর্ভগৃহ। নিম্নলিখিত কোন মন্দিরটি নগর স্থাপত্যশৈলীর উদাহরণ নয়? নগর স্থাপত্যশৈলীর উদাহরণ নয় কোনটা? তো সেটা হচ্ছে কৈলাস মন্দির বা কাঞ্জিপুরম। নাসিক মহারাষ্ট্রে অবস্থিত ত্রম্বকেশ্বর মন্দিরটি কার দ্বারা নির্মিত? নাসিক মহারাষ্ট্রে যে নাসিকে রয়েছে ত্রম্বকেশ্বর মন্দির কার দ্বারা নির্মিত? বালাজি বাজিরাও দ্বারা নির্মিত। কর্ণাটকের আইহোলে অবস্থিত লাটখান মন্দির কোন স্থাপত্য শৈলীর উদাহরণ? লাটখান মন্দির, তো এটা হচ্ছে ভেসারা স্থাপত্য শৈলীর উদাহরণ। চোল শিলালিপিতে বিভিন্ন ধরনের জমির উল্লেখ রয়েছে, তো নিম্নের কোন জমি মন্দিরকে উপহার করা জমি হিসেবে পরিচিত ছিল? কোন জমি মন্দিরকে উপহার করা জমি হিসেবে পরিচিত ছিল? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে দেবদান। অপশন নাম্বার এ সঠিক অ্যান্সার। নিম্নের কোন চোল শাসক নিশুম্ভ সুদিনী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন? নিশুম্ভ সুদিনী দেবীর মন্দির নির্মাণ করেছিলেন বিজয়ালয়। কে করছেন? বিজয়ালয় করেছিলেন। এরপরে দেখো 30 নম্বর, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে ইলোরায় অবস্থিত কৈলাস মন্দির কোন রাজবংশের রাজা নির্মাণ করেছিলেন? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কাছে ইলোরায় অবস্থিত কৈলাস মন্দির কোন রাজবংশের রাজা নির্মাণ করেছিলেন? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ রাষ্ট্রকূট। কি হয়ে যাবে? রাষ্ট্রকূট রাজবংশের রাজা। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দ্রাবিড়ীয় স্থাপত্যশৈলীর নিদর্শন মহাবিশ্বের মন্দিরটি কোথায় অবস্থিত? দ্রাবিড়ীয় স্থাপত্যশৈলীর নিদর্শন বৃহদীশ্বর মন্দিরটি কোথায় অবস্থিত? তাঞ্জাভুরে রয়েছে। বিরাজা মন্দির অবস্থিত, এটা কোথায় রয়েছে? ওড়িশাতে রয়েছে। বিষ্ণুপুর মন্দির গোষ্ঠী ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিষ্ণুপুর মন্দির গোষ্ঠী ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি পশ্চিমবঙ্গ হয়ে যাবে সঠিক অ্যান্সার। হৈশালেশ্বর মন্দির অবস্থিত কোথায়? অবস্থিত কর্ণাটক। এটা রয়েছে কোথায়? কর্ণাটকে। তামিলনাড়ুর কাপালিশ্বর মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? তামিলনাড়ুর কাপালিশ্বরার মন্দির কোন দেবতাকে উৎসর্গ করা হয়েছে? শিবকে উৎসর্গ করা হয়েছে। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। বিখ্যাত হিন্দু মন্দির কোণেশ্বরম কোন দেশে অবস্থিত? কোণেশ্বরম যেটা হচ্ছে শ্রীলঙ্কা দেশে রয়েছে। রাষ্ট্রকূটদের নির্মিত কৈলাস মন্দির কোথায় অবস্থিত? রাষ্ট্রকূটদের নির্মিত কৈলাস মন্দির ইলোরায় অবস্থিত। কোন রাজবংশের শাসনামলে কোণার্কের সূর্য মন্দির নির্মিত হয়েছিল? কোন রাজবংশের শাসনামলে কোণার্কের সূর্য মন্দির নির্মিত হয়েছিল? সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি পূর্ব গঙ্গা রাজবংশ। অপশন নাম্বার সি সঠিক অ্যান্সার। নিচের কোন মন্দিরটি তামিলনাড়ুতে অবস্থিত মন্দির সেটা হচ্ছে কোনটা? সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ সোর মন্দির হয়ে যাবে সঠিক আনসার।
এরপরে দেখো 40 নম্বর কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিঙ্গরাজ মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? লিঙ্গরাজ মন্দির যেটা আমাদের ভারতের কোথায় রয়েছে বলো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, ওড়িশা। ওড়িশাতে রয়েছে লিঙ্গরাজ মন্দির। চিদম্বরম মন্দিরের ভাস্কর্য থেকে কোন নৃত্যরূপ অনুপ্রাণিত? চিদম্বরম মন্দিরের ভাস্কর্য থেকে কোন নৃত্যরূপ অনুপ্রাণিত? না হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম নৃত্য অনুপ্রাণিত। গণেশ রথ কোন স্থানে অবস্থিত? এক শিলাস্তম্ভ মন্দির। গণেশ রথ কোন স্থানে অবস্থিত? এক শিলাস্তম্ভ মন্দির। মহাবলীপুরম। মহাবলীপুরম হিসেবে সঠিক অ্যান্সার। হিংলাজ মাতা, হিংলাজ মাতা ও কাটাসরাজ মন্দির কোন প্রতিবেশী দেশে অবস্থিত? হিংলাজ মাতা ও কাটাসরাজ এটা রয়েছে পাকিস্তান। কোন দেশে? পাকিস্তানে। উত্তর ভারতের কোন মন্দির স্থাপত্য শৈলী বেশি ব্যবহৃত হয়? উত্তর ভারতের কোন মন্দির স্থাপত্য শৈলী সব থেকে বেশি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে নাগারা, নাগারা শৈলী। দক্ষিণেশ্বর কালী মন্দির কোথায় অবস্থিত? এটা তো পারবে সবাই, পশ্চিমবঙ্গে যারা রয়েছে অবশ্যই সবাই পারবে। আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে দক্ষিণেশ্বর কালী মন্দির। কোণার্কের সূর্য মন্দির কোন সাগরের তীরে অবস্থিত? কোণার্কের সূর্য মন্দির এটা কোন সাগরের তীরে অবস্থিত? বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত? কেদারনাথ এটা রয়েছে কোথায়? উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে রয়েছে কেদারনাথ মন্দির। আর মীনাক্ষী মন্দির কোথায় রয়েছে? তামিলনাড়ু, তামিলনাড়ুতে রয়েছে মীনাক্ষী মন্দির। আর লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, নীলকণ্ঠ মহাদেব কোথায় অবস্থিত? নীলকণ্ঠ মহাদেব রয়েছে উত্তরাখণ্ড। নীলকান্ত মহাদেব এটা উত্তরাখণ্ডে অবস্থিত। তো এই ছিল মোট আজকের 49খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো হয়ে থাকে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো এবং ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করো। সবাইকে বলছি যারা রেগুলার ক্লাস পেতে চাও অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। আর আমাদের এমটিএস যদি নোটস যদি কেউ নিতে চাও, এখনও পর্যন্ত যদি কেউ বাকি থেকে থাকো নিতে চাও তো অবশ্যই বলবো, তো আর দেরি করো না। হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, যেখানে তোমরা 199 টাকায় ফুল এমটিএস কম্বো পেয়ে যাবে। আমরা যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি প্র্যাকটিস সেটগুলোও পেয়ে যাবে 199 টাকায়। এছাড়া আমাদের আরও অন্যান্য পিডিএফ রয়েছে, এসএসসি স্টেনো রয়েছে, এসএসসি সিএইচএসএল রয়েছে, জিডি রয়েছে, ফেজ 13 রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ডি এক্সামের জন্য জিকে কোশ্চেনও কিন্তু রয়েছে এবং পিডিএফ রয়েছে জিকে ইংলিশের। তো প্রত্যেকটা পিডিএফ খুবই স্বল্প প্রাইসের মধ্যেই পেয়ে যাবে, যেটা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা প্রাইস কিন্তু খুবই স্বল্প প্রাইস, স্বল্প প্রাইসের মধ্যেই তোমরা এই পিডিএফগুলো পেয়ে যাবে। তাই যদি নিতে চাও তো হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।